না। মজদুর চক্ষু দুইটা লাগাইয়া তুই একবার আমার দিকে তাকা, আমার চাইতে সুন্দরী তামাম দুনিয়াতে আর পাইবা না। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, একটা মানুষ আর একটা মানুষের জন্য কেমন পাগল হইয়া যায়। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে আসমানের নিচে জমিনের উপরে, যারা শুধু আমার মাওলার পাগল। এই মাওলার পাগল হইয়াই কবরে যাওয়া লাগবে। যদি মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারো, মাওলার আশেক পাগলরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারণী, আশেকারা যুদু তামাশা এ জামাল ইয়ারনিস। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাওলার আশেক হইয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আশেকরা দৌড়ায় আর কান্দে আর কয় মাওলাই কই, আমার মাওলাই কই। ও আল্লাহর বান্দারা, কার পিছনে পড়িয়া আখিরাত জিন্দেগিকে বরবাদ করিয়া দেছো? আমার মাওলারে কেমনে বলিয়া কবরে রওনা করছো? মাওলাই তো তোমারে আমারে ভোলে নাই। মাওলা কত বড় দয়ার মাওলা, কত বড় মায়ার মাওলা। এই মাওলার পরিচয় দুনিয়াতে যেই বান্দা বান্দি পাইছে, ওই বান্দা বান্দে কিন্তু মাওলার জন্য পাগল হইয়া গেছে। আহারে জাওলা, মাওলার আশেক যারা মাওলার পাগল, মাওলার প্রেমের জুদাই ব্যথায় ব্যথায় অন্তরটা বল্লার বাসার মতন জাজরা হইয়া যায়। এই জন্য কোন শায়ের বলেন, তীরে ফের কাছে দিলে মে গামজা দেতে না চুরু হায়, রোখনা রোখনা হায় কে গোয়া খানায় জাম্বুর হায়। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই ধরিও বলিয়া যাই মানবা কি না জানি না। যদি মনে করিয়া থাকো আমার কবরে যাওয়াই লাগবে, হাতে ভাই ধরিয়াও বলিয়া যাই বাবা কয়দিন দুনিয়াতে থাকবা। তুমি কি দেখো না তোমার চাইতে অল্প বয়সী মানুষ তারাও আজকের দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে? তোমার আমার সমবয়সী কত মানুষ তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কিন্তু তুমি আমি কয়দিন দুনিয়াতে আছি বাবারে, মাওলা ছাড়া তো আর কেউ জানে না। মাওলার কাছে বলো, মাবুদ গো কয়দিন দুনিয়াতে রাখবা তুমি ছাড়া কেউ জানে না। যখন বিদায় নেওয়াই লাগবে, ঈমানের সাথে যেন দুনিয়ার থেকে আমি বিদায় হইতে পারি। এই জন্য মাওলার কাছে বলো, মাওলার কাছে দোয়া করো, দুই ফোঁটা চোখের পানি বালাইয়া মাওলার সাথে কান্দো। বাবারে কান্না দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে কান্না আস্তে আস্তে উঠিয়া যাইতেছে। অনেকের চোখে পানি নাই। আমার মাওলাই তোমার আমার চোখে কেন পানি দান করলো? একটা গরু ছাগলের চোখে পানি দান করলো না, একটা পশু পাখির চোখে পানি মাওলাই দান করলো না, কিন্তু মানুষের চোখে আমার মাওলাই কেন পানি দান করলো? একবারও কি চিন্তা করিয়া দেখছো রে পাগল? মানুষের জন্য তো জান্নাত জাহান্নাম আছে। আল্লাহু আল্লাহ। বান্দায় শয়তানের ফেরবে পড়িয়া, নফসের দোকায় পড়িয়া, নফসের খায়েশে পড়িয়া গুনাহ করবে। আবার বান্দা বান্দী এই গুনার কথা স্মরণ করিয়া লজ্জিত হইয়া দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া আমি মাওলার সাথে কাঁদবে আর মাপ চাইবে। আমি মাওলাই সাথে সাথে ওরে মাপ করিয়া দেব। বাবারে কান্না দুনিয়ায় নাই। গরু মারা গেলে চোখে পানি আসে, ফসল নষ্ট হইয়া গেলে চোখে পানি আসে, অসুস্থ হইয়া পড়লে চোখে পানি আসে। কিন্তু বাবা মাওলার সাথে কত নাফরমানি করলাম, কত গুনার কাজ করলাম, কত অন্যায় বেবিচার করলাম, এই জন্য অনেকের চোখে পানি নাই। এই চোখের পানি এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, বান্দা বান্দির চোখের পানি মাওলার ভয়তে জমিনে পড়তে দেরি, মাওলাই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করে না। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, ও আমার উম্মতেরা কান্দো কান্দো কান্দো, যদি কান্না না আসে একটু কান্নার ভান ধরো। এই ভান দেখে
দিয়া মাওলায় কিয়ামতের ময়দানে মাফ করতে পারে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যদি মাওলার ভয়তে, জাহান্নামের ভয়তে, আযাবের ভয়তে আল্লাহু আকবার দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া, একটা মাছির মাথা পরিমাণও যদি চোখের পানি ফালাইয়া মাওলার সাথে কাঁদতে পারো, গাভীর উলান থেকে দুধ দহন করিয়া যেই দুধ আর উলানের ভিতরে ঢুকানো সম্ভব না, মাওলায় তোমাকে আমাকে জাহান্নামে ঢুকাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই দরিয়াও বলিয়ে যাই, মানবা কিনা জানি না। আল্লাহু আকবার, আমাদের কাজ শুনাইয়া যাওয়া, চাই মানিয়া পারো, চাই না মানিয়া পারো, তুমি বুঝবে আর তোমার মাওলাই বুঝবে। কিয়ামতের ময়দানে হাজার আফসোস করলেও কোনো কাম হবে না। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ও আল্লাহর বান্দারা, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। ভাইরা, দলাদলি করিও না, দলের পরিচয় কিন্তু কবরে চলবে না। পিরাপিরি করিও না, পীরের পরিচয় কিন্তু কবরে চলবে না। নিজের আমল নিজে করিয়াই মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা, কেউ যদি কবরে যাইয়া পরিচয় দেয়, আমি আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, আমি বিএনপির বড় নেতা ছিলাম, আমি জাতীয় পার্টির বড় নেতা ছিলাম, আমি ইসলামী আন্দোলনের বড় কর্মী ছিলাম, এই পরিচয় কবরে দিলে নাজাত পাওয়া সম্ভব নয়। কবরে কোনো পীরের পরিচয় চলবে না। কে চরমুনার মুরিদ, কে সারসিনার মুরিদ, কে উজানির মুরিদ, কে নানুপুরের মুরিদ, কে তবলিগের সাথী, এই পরিচয় কিন্তু বন্ধু কবরে চলবে না। নিজের আমল নিজে করিয়াই কিন্তু কবরে যাওয়া লাগবে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, এখনো ভাইরা অনেক সময় আছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লাহর ওলি আমাদের মাঝখানে আসছে, কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। হয়তো পারে এই নসিহতই তোমার আমার জীবনের শেষ শোনা। কথা ঠিক না বেঠিক? আজকের এই মাজলিস হতে পারে জীবনের শেষ মাজলিস, আজকের হতে পারে এই জীবনের শেষ দোয়া। আমি আশেপাশের ভাইদেরকে বলবো, অল্প সময়ের জন্য এই ময়দানে চলিয়া আসো। ও দোস্ত, তুমি কি কবরে যাইবে না? কোন দিন জানি মাওলায় ডাক দিয়া বসে, যেদিন মাওলায় ডাক দেবে সাথে সাথে ডাকের উত্তর দিয়া চলিয়া যাওয়া লাগবে। এক সেকেন্ড সময়ও কিন্তু আর দেওয়া হবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আমার মাওলার কালাম সত্য না মিথ্যা? আমার মাওলার কালাম যদি সত্য হইয়াই থাকে, মাওলাই কালামে পাকের ভিতরে যাহা কিছু বয়ান করছেন তাও কিন্তু সত্য। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার কোন লেখক যদি কোনো বই পুস্তক কিতাবাদি লেখে, দেখবেন সমস্ত লেখকরাই কিন্তু লেখার শেষে লিখিয়া দেয়, আমার লেখার ভিতরে ভুল ভ্রান্তি হতে পারে, কারো চোখে যদি আমার ভুল ভ্রান্তি পান, মেহেরবানি করে আমাকে আপনারা জানাইয়া দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করিয়া দেব। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলা পাকের এত বড় 30 পারা কালাম, যেই কালামে পাকের ভিতরে মাওলায় শুরুতে বয়ান করেন লা রাইবা ফি, আমার এই কালামের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এই কালামকে আজকের মুসলমানরা যদি শক্ত করে ধরতে পারো, মজবুত করিয়া ধরতে পারো, আল্লাহর হাবিব ফরমান, শয়তান একদিকে টলিয়া যাবে, পাহাড় একদিকে টলিয়া যাবে, শয়তান তোমাদের ঈমান টলাইতে পারবে না। আল্লাহ পাকের পবিত্র কালাম যদি শক্ত করে ধরতে পারো, আল্লাহর হাবিবের সুন্নাতকে যদি খুব মজবুত করিয়া ধরতে পারে, আমল করতে পারো, রাসূল বলেন পাহাড় টলে যাবে, শয়তান তোমার ঈমান টলাইতে পারবে না। এই
মুসলমান আজকের কোরআন ছাড়িয়ে দেওয়ার কারণে তাম দুনিয়ার বিভিন্ন জায়গার মুসলমানরা মার খায়, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কারণ কি? মুসলমানরা কোরআন সুন্নাহ ছাড়িয়ে দেওয়ার কারণে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, এই এলাকার একটা কোরআনী মার্কাজ, কথা ঠিক না বেঠিক? বাবারে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নাস্তিক, মুরতাদ, বেঈমানের গোষ্ঠীরা বিভিন্ন রকমের সুন্দর করিয়া পরিকল্পনা করছে। তাম দুনিয়ার থেকে কিভাবে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়া যায়, কোরআনকে দুনিয়ার থেকে কিভাবে খতম করা যায়, মুসলমানদেরকে কিভাবে দুনিয়ার থেকে ধ্বংস করা যায়, বিভিন্ন রকমের নাস্তিক, মুরতাদ, বেঈমানরা পরিকল্পনা শুরু করছে। ভাইরা, এই কোরআন, আল্লাহু আকবার, কোরআনী মার্কাজ যখন কায়েম হয়েছে,